নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমাদের টপিক রিলেশনশিপ। কোন রিলেশনে প্রবলেম নেই কেউ বলতে পারবে? কোনো রিলেশনে প্রবলেম ছিল না, বা এখন নেই, বা ভবিষ্যতে হবে না, বলতে পারবে? প্রতিটা রিলেশনেই প্রবলেম আছে, প্রতিটা রিলেশনে প্রবলেম আছে। আর এই প্রবলেমের সঠিক সমাধান করার জায়গাও আছে, সমাধান করার সঠিক জায়গাও আছে। রিলেশন ছিল, আজকে সে কথা বলতে চাইছে না, এটা এক ধরনের প্রবলেম। তোমাদের রিলেশনে কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, সেটা এক ধরনের প্রবলেম। বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রী এখন তার সাথে থাকতে চাইছে না, এটা এক ধরনের প্রবলেম। রিলেশন থাকা মানে প্রবলেম থাকবেই, কারণ শরীর থাকলে যেমন প্রবলেম হবে, অসুস্থ হতে হবে, তেমনি রিলেশন থাকলে প্রবলেম হতেই হবে। আবার সেই প্রবলেমের সঠিক সমাধানের পথও আছে, ঘাবড়ে গেলে হবে না। পৃথিবীতে এমন কোনো রিলেশন নেই, বা পৃথিবীতে যারা রিলেশনে আছো তাদের কেউ বলতে পারবে না যে জীবনে কোনোদিন এই রিলেশনটাকে নিয়ে প্রবলেম হয়নি। হবেই, তার জন্য এত ঘাবড়াবার কিছু নেই। খালি কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, আর সঠিক কারণটা খুঁজে বার করতে হবে। কারণ আমাদের একটা দোষ সব থেকে বড়, যেটা হচ্ছে আমরা আমাদের নিজের দোষটাকে ধরতে পারি না। যখনই কোনো প্রবলেম হয়, অপোজিট মানুষটাকে পুরো দোষ দিয়ে দিই, যে ও এরকম করছে, সে এরকম করছে, ও অন্যজনের সাথে জড়িয়ে গেছে, কেন ও জড়ালোটা কেন? একটা মানুষ, দেখো, চরিত্র যদি খারাপ হয়, ক্যারেক্টার যদি খারাপ হয়, সেটা আলাদা ম্যাটার। বাট সে যদি সত্যি ভালোবেসে ছিল, তাহলে সে তোমায় ছেড়ে গেল কেন? আগে নিজে এই কারণটা খুঁজে বার করতে হবে, তাই না? সে কি তোমাকে প্রথম দিন যখন ভালোবেসেছিল ছেড়ে যাবার জন্য? না। তাহলে সে তোমার থেকে কিছু একটা, কোথাও একটা অভাব ছিল, যে অভাবটা সে হয়তো তোমাকে বারবার বোঝাতে চেয়েছে, বলতে চেয়েছে, তুমি বুঝতে পারোনি, সেই অভাবটা তার পূরণ করতে পারোনি। একটা সময় সে সেই জায়গাটা থেকে তখন তাই বেরিয়ে গেছে। বা আমরা নিজেরা অনেক সময় রিলেশন থেকে বেরিয়ে যাই এই একটা কিছু কারণে। কি কারণ? যেটা আমরা নিজেরাই নিজেদেরকে দোষ না দিয়ে অন্যজন, মানে অপোজিট মানুষটাকে দোষ দিই। সে এটা করেছে, সে ওটা করেছে, সে এখন আগের মতন আমায় ভালোবাসে না, আগের মতন কেয়ার করে না। ভাই, যখন তোমাকে কেয়ার করতো সে, যখন তোমার পেছনে 24 ঘন্টা পড়ে থাকতো, তোমাকে একটু সন্দেহ করতো, তখন তোমার বিরক্তি হতো। আজকে সে তোমাকে কেয়ার করছে না, সে তোমার দিকে ঘুরেও তাকাচ্ছে না, সে তোমাকে দিনে 10 বারের জায়গায় একবার ফোন করছে, এখন তোমার সেটাকে মিস হচ্ছে, অর্থাৎ তুমি এখন সেটাকে মিস করছো। কেন করছে? কিন্তু সে যখন উঠতে বসতে, অনেক রিলেশন এরকম আমি দেখেছি, অনেক রিলেশন দেখেছি, উঠতে বসতে ফোন করছে, বিরক্তি হচ্ছে, এত কিসের ফোন? আমায় কি কাজ করতে দেবে না? আমায় কি খেতে দেবে না? আমায় কি শুতেও দেবে না? এরকম অনেকে করেছো, এটা আমার চোখে দেখা। আজকে সেই মানুষটাই যখন ফোন করা কমিয়ে দিয়েছে, সময় দেওয়া কমিয়ে দিয়েছে, তখন তাকে মিস করা হচ্ছে। অর্থাৎ এতগুলো কথা বলার একটাই কারণ, যে আমরা আমাদের প্রবলেমটাকে আগে বাঁচতে হবে, কোথা থেকে প্রবলেমটা সৃষ্টি হয়েছে, কেন হচ্ছে, তার জন্য আমি দায়ী নয় তো। সেটাকে যদি খুঁজে বার করতে পারি, তাহলে তার সঠিক সমাধান অবশ্যই রয়েছে। আজকে অবশ্যই একটা বশীকরণ ক্রিয়া আমি তোমাদেরকে দেবো, খুব ছোট ক্রিয়া, যে মন্ত্র পাঠ করলে তোমার ভালোবাসার মানুষ বা তোমাদের এই ধরনের প্রবলেম, সেটা বিবাহিত জীবনে হোক বা অবিবাহিত জীবনে হোক, প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবশ্যই বলবো, তার আগে বলবো, পুজোর আগে, এই দুর্গাপুজোর আগে নেক্সট বুধবার, শুধু নেক্সট বুধবারই আমি থাকছি শ্রীরামপুর চেম্বার, অর্থাৎ পিসি চন্দ্র জুয়েলারির অপোজিটে সোম জেমস অ্যান্ড জুয়েলারিতে। এই বুধবারের পর থেকে আমি চেম্বার বন্ধ করব, অর্থাৎ আর এখন কোনো চেম্বার করব না। সেই ভাইফোঁটার পর আমি আবার চেম্বার করব। যারা শ্রীরামপুরে আমায় দেখাতে চাইছিলে, তারা অবশ্যই বুধবারের আগে ফোন করে নামটা বুকিং করে নিও। হ্যাঁ, যদি আসতে পারো তাহলেই কিন্তু নামটা বুকিং করো,
কালকে এরকম অনেকেই করেছো শিয়ালদা চেম্বারে, কারণ তোমাদের জন্য নেক্সট মানুষটা বুকিং পায়নি। কারণ আমি যেহেতু একটা সীমিত লোক দেখি, অনেকেই এরকম ধরনের বদমাশি কালকে করেছো, নাম লিখিয়েছো 10 বার করে ফোন করে নামটাকে বুকিং করিয়েছো, করিয়ে আসলে কিছুই হলো না, তাতে আমার কিছু লস নয়, তোমার জন্য আর একটা বিপদগ্রস্ত মানুষ সে আসতে পারলো না। তাহলে ভাবো তুমি কত বড় পাপ করলে। তার দরকার ছিল, হয়তো প্রয়োজন ছিল আমার কাছে আসাটা, সে তোমার জন্য সুযোগ পেল না। এরকম ধরনের বদমাশি কেউ করো না। চলো সরাসরি চলে আসি ক্রিয়ায়। যদি আমার এই ভিডিওটা বা আমার এই কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কি করব, এই মন্ত্রটা আমরা শনিবার, মঙ্গলবার বা এখন যে কোনো দিন থেকে পাঠ করতে পারি। এখন যে কোনো দিন থেকে পাঠ করতে পারি, যেহেতু আমাদের নবরাত্রি চলছে এখন পুরো মানে সময়টাই ভালো। তো অর্থাৎ এখন শনি মঙ্গল আর কিছু বাজবো না, এখন যে কোনো দিন থেকে পাঠ করতে পারি। যদি পুজোর পর কেউ করে এই নবরাত্রি কেটে যাওয়ার পর, তাহলে শনিবার মঙ্গলবার থেকে শুরু করবে বা অমাবস্যায় শুরু করবে। এই মন্ত্রটা 31 বার করে পাঠ করবে। মন্ত্রটা 31 বার করে পাঠ করবে, কোনো সময় নেই, সকালে বলো, রাত্রে বলো, দুপুরে বলো, কোনো সময় নেই, যখন খুশি করতে পারো। উত্তর দিকে মুখ করে এই মন্ত্রটা পাঠ করতে হবে 31 বার করে। যদি মাটিতে বসে করো তাহলে আসন পেতে বসে করবে, কোনো বিছানায়, সোফায় বা চেয়ারে বসে করলে, চেয়ারে বসে করতে পারো আসন পেতে, বিছানায় বসে করবে না। বোঝা গেল? যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি ফোন করে জেনে নিও। চলো মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। মন্ত্রটা পাঠ করবার আগে ভালোবাসা মানুষের মুখটা চোখের মধ্যে ভাসিয়ে তুলবে আর তার নামটা মনে মনে আগে স্মরণ করে নেবে, নিয়ে মা বাণী দেবীর কাছে, অর্থাৎ আমাদের যে বশীকরণের শ্রেষ্ঠ দেবী সেটা হচ্ছে বাণী দেবী, মানে সরস্বতী, ঠিক আছে? সেই মা বাণী দেবীর কাছে একটা প্রার্থনা করবে যে আমি তোমাকে সাক্ষী রেখে এই ক্রিয়াটি করছি, আমার ভালোবাসার মানুষকে খুব শীঘ্রই আমার কাছে ফিরিয়ে দাও, বা আমাদের ভালোবাসার সম্পর্কের মধ্যে যে ছেদটা ধরছে সেটাকে তুমি ঠিক করে দাও। দিয়ে মন্ত্রটা পাঠ করবে। কি মন্ত্র? সহ বোলিং, বোলিং কর বোলিং, সহ বোলিং, বোলিং কর বোলিং। আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি, কিন্তু উচ্চারণে ভুল করবে না। বুঝতে অসুবিধা হলে সরাসরি আমায় ফোন করে নিও। খুব সুন্দর একটি মন্ত্র এবং খুব পাওয়ারফুল, কিন্তু কেউ অবৈধভাবে এই ক্রিয়া করবে না। অনেক কল আসছে আমার কাছে, অবৈধ সম্পর্কের জন্য কাজ করছো, কাজ হচ্ছে না। কারণ আমি কিন্তু বারবার বলে দিই আমার চ্যানেলে কোনো ক্রিয়াই কিন্তু অবৈধভাবে দেয়া নেই। যদি সত্যি করে তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে এই ক্রিয়াটি করবে, কাউকে ক্ষতি করবার জন্য এই ক্রিয়াটি করবে না। সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। জয় মা তারা, জয় গুরু।